আর পঠিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, চাই সে ধনী হোক বা গরিব হোক। ধনীকেও মরতে হবে, গরিবকেও মরতে হবে, রাজা হলেও মরতে হবে, ফকির হলেও মরতে হবে। এই জন্য ফেরাউনও মরছে, নমরুদও মরেছে, হামান, কারুন, সাদ্দাত তারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। তাহলে বোঝা গেল ক্ষমতাবান হলেও মরতে হবে, ক্ষমতা না থাকলেও মরতে হবে। গরিব হলেও মরতে হবে, ধনী হলেও মরতে হবে। মৃত্যুটা একটা সুনিশ্চিত একটা ঘোষণা, সুনিশ্চিত একটা বিষয়। এটা থেকে পলায়ন করার মতো কোনো সুযোগ নাই। পৃথিবীতে যারাই জন্ম নিয়েছে সকলকেই মৃত্যুবরণ করা লাগবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। শুধু তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরাও মৃত্যুবরণ করেছেন। এই জন্য আপনার আমার নবী সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবে। তার মানে নবীরাও মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। এই জন্য দুনিয়ার কেউ স্থায়ী না, সবাই অস্থায়ী। দুনিয়ার সব জিনিস অস্থায়ী, কোনোটাই স্থায়ী না। এই জন্য মৃত্যু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ও দুনিয়াবাসী, মৃত্যু থেকে তোমরা যেখানেই পালায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে সেখানেই মুলাকাত করবে, দেখা করবে, সেখানেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে মৃত্যুকে ডাকতে হবে না, মৃত্যুর কাছে তোমাদের যেতে হবে না। মৃত্যুর যখন সময় চলে আসবে, মরণ থেকে যদি তোমরা পালায়ন করো, যেখানেই পালায়ন করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের ওখানে যেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও আকাশ মানে পালাও সেটায় লাগায় সিঁড়ি, যদিও আকাশ মানে পালাও সেটায় লাগায় সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি এমন একটা ঘর বানাও যে ঘরটা সুউচ্চ ঘর, যেই ঘরটার মধ্যে কোনো ছিদ্র নাই, একটা পিঁপড়াও প্রবেশ করতে পারবে না, এমন সুউচ্চ বিল্ডিং তৈরি করার পরে ওই সুউচ্চ বিল্ডিং এর মধ্যে যদি তুমি থাকো, ইউদরিকুমুল মাউত, মউত ওখানে যেই তোমার সাথে মুলাকাত করবে, মউত ওখানে যেই মুলাকাত করবে। এজন্য মৃত্যু একটা চিরন্তন বাস্তব, এটা গ্রহণ করতেই হবে। দুনিয়াতে যেমন আপনি আমি আসছি,
মরতে আপনাকে আমাকে হবেই। আপনি আমি যদি হাসি তাও মরতে হবে, হাসলেও মরা লাগবে, কাঁদলেও মরা লাগবে, সুখে থাকলেও মরা লাগবে, দুঃখে থাকলেও মরা লাগবে। কেউ যদি জীবনে কোনোদিন সুখ পায় নাই, সেও যেমন মরবে। জীবনে কোনোদিন দুঃখ পায় নাই, সেও মরবে। মরণ থেকে আপনি আমি কেউ বাঁচতে পারবো না। এই জন্য মৃত্যু এমন একটা চিরন্তন বাস্তব ঘটনা, চিরন্তন বাস্তব একটা বিষয়। এটা থেকে পালায়ন করার মতো কোনো ক্ষমতা কারো নাই। মৃত্যুটা হবে দুই ধরনের, নেককারদের মৃত্যু আর বদকারদের মৃত্যু। নেককারদের মৃত্যু হবে একরকম, বদকারদের মৃত্যু হবে আরেক রকম। প্রিয় মুসল্লি ভাইরা আমার, মৃত্যুরও কিন্তু যন্ত্রণা আছে। মৃত্যুর যন্ত্রণা আছে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। মৃত্যুর এমন যন্ত্রণা, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক এলাকায় দাওয়াতের কাজে গেছেন। যায়া দেখে কবরস্থানের কবরের পাশে এক মহিলা বৈশা বৈশা কাঁদতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো মা, কবরের পাশে বইয়া বইয়া তুমি কেন কাঁদো? মহিলাটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা তিনি বলতেছেন, ভালোই হইল আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, আমার কান্না থেমে যাবে, আর কোনোদিন আমি কাঁদবো না। আপনি কি আমাকে একটু উপকার করতে পারবেন? আপনাকে তো আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিছে, কবরবাসীকে যদি আপনি ডাক দেন তো কবরবাসী কবর থেকে উইটা আপনার সাথে কথা বলে। আপনি কি পারবেন আমার এই কন্যা সন্তান, আমার মেয়ে যে কবরের মধ্যে শুয়ে আছে, তাকে ডাক দেন, তাকে একটু ডেকে দেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিলেন, কুম বিইজনিল্লাহি ইয়া ফুলান, এ অমুক কবরের মধ্যে শুয়ে আছো, উঠো উঠো উঠো। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে দেরি করছে, কবর ফাইটা কবর থেকে ওই মহিলা দাঁড়াইতে আর দেরি করে নাই। সুবহানাল্লাহ, দাঁড়াইতে আর দেরি করে। মেয়েটা যখন কবর থেকে দাঁড়িয়ে গেল, থরথর থরথর করে কাঁপতেছে। মা তার সন্তানের চেহারার দিকে তাকায়া মা আশ্চর্য হয়ে এবার মেয়েকে জিজ্ঞাসা করতেছে, রে মা, এই তো কিছুদিন হইল তোমাকে কবরের মধ্যে শোয়াইলাম, অল্প কিছুদিনের মধ্যেই তোমার চুলগুলো কেন পেকে গেছে? এত তাড়াতাড়ি তোমার চুলগুলো পেকে গেল? কন্যা সন্তান ডেকে বলতেছে, রে মা, আপনি আমার কবরের পাশে এসে দোয়া দরুদ কইরা কবর জিয়ারত কইরা যদি আপনি চলে যাইতেন তাই তো ভালো ছিল। কেন আপনি ঈসা নবীকে আমাকে ডাকার জন্য বললেন? কেন আপনি আমাকে কবর থেকে উঠার জন্য বললেন? মা তার সন্তানকে বলতেছে, কেন রে মা, তোমার
চেহারাটা এক নজর তাকে দেখার জন্য আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীকে বলছি তোমাকে কবর থেকে উঠার জন্য। কন্যা বলতেছে, রে মা, তুমি যদি কবর জিয়ারত করে চলে যাইতা তাই তো ভালো ছিল, কেন তুমি আমাকে উঠার জন্য বললা? আমার চুলগুলো কেন পেকে গেছে জানোনি? ওই যে আমি যে প্রথম আমার মৃত্যুবরণ হয়েছিল, প্রথম যে আমি মরেছিলাম, ওই মরণের যন্ত্রণা যে আমি পেয়েছিলাম, আমি জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে ডাকছে, আমাকে আল্লাহ তাআলা রূহ দিয়ে দিয়েছে, আমি দুনিয়ার মধ্যে আবার কবর থেকে উঠে গেছি, কিন্তু দুনিয়া তো থাকার জায়গা না, এই দুনিয়া থেকে তো আমাকে আবারও কবরের মধ্যে আসতে হবে, আবার আমাকে মরতে হবে। ওই যে প্রথম মৃত্যুর যন্ত্রণা যে আমি পেয়েছিলাম, ওই যন্ত্রণা এখনো আমি সহ্য করতে পারি না রে মা। ওই চিন্তা, ওই টেনশন, ওই চিন্তার ওই টেনশনে কবর থেকে উপরে উঠার এই অল্প সময়ের ভিতরে আমার মাথার সমস্ত চুল পেকে সাদা হয়ে গেছে। চিন্তা করা যায় মরণের কত যন্ত্রণা, মরণের কত যন্ত্রণা। এই জন্য আপনাকে আমাকে বুঝে শুনে ফিকির করে এরপরে মরা লাগবে। শুধু মরলেই চলবে না, মরণটা যেন আপনার আমার ভালো হয়, আসানের মরণ হয়, মরণটা যেন ভালো সময়ে হয়, ভালো স্থানে হয়, এই ফিকির আপনার আমার ভিতরে থাকা লাগবে। কিন্তু বাস্তব চিত্র হলো এই ফিকির আপনার আমার ভিতরে নাই। মরণ যে ভালো মরণ হওয়া দরকার, আমার মরণটা যেন ভালো মরণ হয়, ভালো জায়গায় হয়, ভালো স্থানে হয়, ভালো সময়ে যেন মরণ হয়, এই ফিকির আজ আপনার আমার মধ্যে নাই। এই ফিকির যদি আপনার আমার মধ্যে থাকতো তাহলে এই নামাজ থেকে দূরে সরে থাকতে পারতাম। এই ফিকির যদি আপনার আমার ভিতরে থাকতো তাহলে কি মিথ্যা কথা বলতে পারতাম। এই ফিকির যদি আপনার আমার মধ্যে থাকতো তাহলে কি আপনি আমি মানুষকে ধোঁকা দিতে পারতাম। এই ফিকির যদি আপনার আমার ভিতরে থাকতো তাহলে জুলুম নির্যাতন সমাজে থাকতো না। এই ফিকির যদি আপনার আমার ভিতরে থাকতো তাহলে চুরি ডাকাতি দুর্নীতি কিছুই থাকতো না। এই ফিকির যদি আপনার আমার ভিতরে থাকতো তাহলে নেক আমল দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে ঢেলে সাজাইতে পারতাম, অন্যায় ব্যভিচার থেকে নিজেকে বিরত রাখতে পারতাম। কিন্তু আজকে এই ফিকির আপনার আমার ভিতরে নাই। মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে যেহেতু মরতেই হবে তাহলে আপনাকে আমাকে ফিকির করা লাগবে, আপনার আমার চিন্তা করা লাগবে যে মরণটা যেন ভালো মরণ হয়, মরণটা যেন ভালো মরণ হয়। এই জন্য আল্লাহর নবী প্রতিদিন আল্লাহর কাছে প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন, চাইতেন আল্লাহ যেন আমাকে ভালো মৃত্যু দান করে, ভালো স্থানে যেন আমার মরণ হয়, ভালো দিনে ভালো সময়ে যেন আমার মরণ হয়। এই জন্য আল্লাহর কাছে ভালো মরণ চাওয়া, আসানের মরণ চাওয়া, ইহসানের মরণ চাওয়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মহিলা ডেকে বলতেছেন, মহিলার কন্যা সন্তান মহিলাকে বলতেছেন, অগমান, আপনি ঈসা নবীকে দোয়া করার জন্য বলেন, আমার যখন আবার মৃত্যু হবে এই মৃত্যুটা যেন আসানের মৃত্যু হয়, ভালো মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন কষ্টের মৃত্যু না হয়। এই জন্য আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মরণের কষ্ট যেমন ভয়ঙ্কর, ঠিক তেমনি ভাবে কবরের কষ্টও কিন্তু ভয়ঙ্কর। মরণের কষ্ট যেরকম ভয়ঙ্কর, কবরের কষ্ট ওরকম ভয়ঙ্কর। আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল হলো কবর, সর্বপ্রথম আখিরাতের ঘর হলো
কবর, মৃত্যুর যেমন যন্ত্রণা আছে কবরেরও যন্ত্রণা আছে, কবরেরও কঠিন ভয়াবহ আযাব আছে। এই জন্য মৃত্যুর যেমন ফিকির করা, ঠিক তেমনি ভাবে কবরে যে আপনি আমি যাব, ওই কবরটাও যেন আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়, কবরটা যেন আপনার আমার জন্য শান্তির স্থান হয়, কবরটা যেন আপনার আমার জন্য জাহান্নামের গর্ত না হয়, এই ফিকির আপনার আমার মধ্যে থাকা লাগবে। আসল শান্তি হলো কবরের শান্তি, আসল শান্তি হলো হাসরের শান্তি, আসল শান্তি হলো জান্নাতের শান্তি। ওটা হলো আসল শান্তি। দুনিয়ার শান্তি আসল শান্তি না, দুনিয়ার শান্তি আসল শান্তি না, এটা হলো ক্ষণস্থায়ী শান্তি। আর আখিরাতের শান্তি হলো আসল শান্তি, আর ওই শান্তিটা হচ্ছে বান্দার জন্য চিরস্থায়ী শান্তি। এই জন্য আল্লাহ নবীর সাহাবীর মধ্যে ১৬ লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহাবিয়াতের সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায় দিয়েছে। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে এমন কোন সাহাবী নাই যেই সাহাবীর সাহাবিয়াতের সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়া আল্লাহ তাআলার নিজ ভাষায় জানিয়ে দিয়েছেন। ক্বালা আসহাবী, একজন সাহাবী যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু বকরের সাহাবিয়াতের সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছে। কোন আবু বকরের কথা বলছি? যেই আবু বকর হিজরতের সাথে ছিল, যেই আবু বকর পুরুষদের মধ্যে সর্বপ্রথম আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন আবু বকরের কথা বলছি? যেই আবু বকর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যেই আবু বকর এই উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ওই আবু বকরের কথা বলছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় প্রতিদিন রাতের বেলা গোরস্থানে যাইয়া কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি চিৎকার করে কাঁদতেন। ওনার কান্নার আওয়াজে এলাকার আশপাশের লোকজনের ঘুম ভেঙে যাইত। তারা দৌড়ায় এসে জিজ্ঞাসা করত, আমিরুল মুমিনিন, ও আবু বকর, আপনি কেন এত চিৎকার করে কান্না করেন? কবরের পাড়ে দাঁড়াইয়া কেন আপনি চিৎকার করে কান্না করেন? হযরত আবু বকর বলে, তোমরা কি জানো না এই যে কবরের মধ্যে আমার বন্ধুরা শুয়ে আছে, যাদের সাথে আমি নামাজ পড়েছি, যাদের সাথে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি, যাদের সাথে আমি একসাথে চলাফেরা করেছি, তারা আজকে আমার সাথে নাই। তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে। তারা যে কবরে শুয়ে আছে, জান্নাতের নাজ নিয়ামত তারা ভোগ করতেছে। ওই জান্নাতের নিয়ামতের সুঘ্রাণ আমি আবু বকরের নাকের মধ্যে ঘ্রাণ পাচ্ছি। কিন্তু আমি আবু বকরের টেনশন, আমি আবু বকরের চিন্তা, এই কবরের মধ্যে যখন আমি আবু বকর যাব, এই কবর আমি আবু বকরের সাথে কি আচরণ করবে, কবর কি আমার সাথে ব্যবহার করবে, এই চিন্তা, এই টেনশন আর এই পেরেশানি আমাকে কাঁদায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আবু বকরের অবস্থা যদি এরকম হয়, আপনার আমার কি অবস্থা হবে?
ওই অন্ধকার কবরে আপনি আমি যখন যাব, কবর আপনার আমার সাথে কি আচরণ করবে, কি ব্যবহার করবে, এই চিন্তার এই ফিকির করে সাবধান 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 সাবধান। ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে করা লাগবে। এরপরেই কবরের মধ্যে যাও। কবরের যন্ত্রণা, কবরের আযাব এত কঠিন হবে, এত কঠিন হবে যে কবর দুই দিক দিয়া এমন ভাবে চাপ মারবে, দুই পাজরের হাড় দুই দিক দিয়া ঢুইকা একেবারে পাউডার হয়ে যাবে। কবরের যন্ত্রণা বড় কঠিন ভয়ানক যন্ত্রণা। এই জন্য মুহতারাম হাজিরিন, মৃত্যুর যন্ত্রণা যেমন আছে, ঠিক তেমনি ভাবে কবরের যন্ত্রণাও আছে। কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে মরতে হবে, মরার পরে আপনাকে আমাকে কবরে যাওয়া লাগবে। মরা এবং কবর দুইটার মাধ্যমেই আপনি আমি পরকালের মধ্যে পদার্পণ করব। এই জন্য এই দুনিয়া থেকে মৃত্যু নামক বাস্তব, এই চিরন্তন এই বাস্তব বিষয় থেকে আপনি আমি কেউ বাঁচতে পারবো না। এই জন্য মৃত্যুর ফিকির করা, ভালো মৃত্যু আল্লাহর কাছে চাওয়া, আর মৌতের পরে যে আপনি আমি কবরে যাইব, কবর যেন আপনাকে আমাকে আপনার আমার সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। এই জন্য ফিকির করতে হবে, আমল ঠিক করা লাগবে, আখলাক ও চরিত্র ঠিক করা লাগবে। আপনার আমার জীবনটাকে কোরআন এবং সুন্নাহ দিয়া সুন্দরভাবে আমল দিয়ে যদি সাজাইতে পারি, ওই আমল নিয়ে কবরে গেলে আমলই আপনাকে আমাকে কবরের কঠিন যন্ত্রণা থেকে বাঁচাইবে। এই জন্য কবরের আযাব থেকে, যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাই, তাহলে সাবধান, কবরে যাওয়ার আগে কবরের পূর্ণ প্রস্তুতি নিয়েই আপনাকে আমাকে যাওয়া লাগবে। আর যদি কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিলাম না, খালি দুনিয়া কামাই করতে যাইয়া হালাল হারাম কিছুই দেখলাম না, দুনিয়া কামাই করতে যাইয়া নামাজও পড়লাম না, পর্দা পশিদা মানলাম না, দুনিয়া কামাই করতে যাইয়া আখিরাতকে যদি আপনি আমি ভুলে যাই, তাহলে ওই কবর আপনাকে আমাকে ছাড়বে না, মাটি আপনাকে আমাকে ছাড়বে না। দুনিয়ার মধ্যে এই মাটির উপরে অহংকার করে, দম্ভ দেখিয়ে এই মাটির উপরে চলাফেরা করেছেন, মাটির উপরে চলাফেরা করে আপনি গুনাহের কাজ করেছেন, অন্যায় ব্যভিচার করেছেন, এরপর মাটি আপনাকে কিন্তু কিছুই বলে নাই। কিন্তু সাবধান, এই গুনাহ নিয়ে যদি ওই কবরের মধ্যে যান, তখন কিন্তু এই জমিনের মাটি আপনাকে ছাড় দিবে না, এই মাটি আপনাকে ছাড়বে না। এই জন্য মুহতারাম হাজিরিন, কবরটা যেন আপনার আমার ভালো হয়, কবরটা যেন আপনার আমার জান্নাতের বাগান হয়, জান্নাতের টুকরা হয়, জান্নাতের শান্তির আবাস স্থল হয়, সেই ফিকির আপনার আমার অন্তরে থাকতে হবে। আর মৌতের যন্ত্রণা থেকে বাঁচতে গেলে, মৌতের যন্ত্রণা থেকে বাঁচতে গেলে আপনাকে আমাকে ভালো মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করা আর ফিকির করা, পাশাপাশি আপনাকে আমাকে চেষ্টা করে যেতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো মৃত্যুর মাধ্যমে কবরে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। যারা শুনুন কাবাজ মাছার কাছে